হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 1-এর আমার বই প্রথম পর্ব একদম শুরুর থেকে। আমরা আগের দিন সিলেবাস সম্বন্ধে আলোচনা করেছিলাম। আমরা দেখে নিয়েছিলাম যে কত দূর থেকে কোন বই কত দূর পড়বে। তারপরে প্রথম পেজের পড়াটা আমরা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব তার পরবর্তী পড়াশোনাগুলো। তো প্রথম পেজে আমরা দেখেছিলাম যে একটা খেলার মাঠের ছবি, সেখানে কি খেলা হচ্ছে, কটা মানুষ আছে, কটা পাখি আছে এবং কটা গাড়ি আছে, কটা গরু আছে, এইসব কোশ্চেনগুলো আমি করেছিলাম। আর এই দ্বিতীয় নম্বর পৃষ্ঠাটায় আমি দেখেছিলাম যে এখানে কিসের ছবি আছে। এই ছবিগুলো রং করতে বলেছিলাম, সুন্দর করে রং করতে হবে, দাগগুলো যেন টাচ না করে। আশা করি তোমাদের হয়ে গেছে। আজকে আমরা শুরু করব 3 নম্বর পৃষ্ঠার পড়াশোনা। 3 নম্বর পৃষ্ঠার পড়াশোনায় দেখো একটা গাছের ছবি, গাছে আম আছে, গাছের উপরে পাখির বাসা আছে, তো দেখতে পাচ্ছ সবাই। একটা মেয়ে বসে আছে। তো এখানে দেখো লেখা আছে ছবিতে যা যা আছে তা নিয়ে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করবে। এবার এখানে দেখো এই ছবিতে দেখো কিছু জিনিস আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমার সঙ্গে কে কে আছে দেখে নেই। আচ্ছা, আমার সঙ্গে এখনো কেউ জুড়তে পারেনি, দেখছি আসবে। তো এখানে দেখো প্রথমে আমরা দেখছি প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে একটা গাছ আছে। এখানে লিখব 1 নম্বর, এখানে গাছ আছে 1 2 3টি। 3টি লিখে দাও, গাছ আছে 3টি। পাখি আছে 3টি। কই পাখি 3টি? দেখতে পাচ্ছ 3টি? এই যে দুটো বাচ্চা দেখতে পাচ্ছ না, দুটো বাচ্চা আছে এখানে গাছের ওপরে। একটু বড় করব। আচ্ছা, এই দেখো, দেখতে পাচ্ছ গাছের ভেতরে হাঁ করে আছে। মারা আমাদেরকে খাবার দেয়, পাখির মারা পাখির বাচ্চাদেরকে খাবার দেয়। ঘর কটা আছে দেখো তো, ভালো করে ছবিটা লক্ষ্য করো। ঘর আছে 2টি। 4 কাঠবেড়ালি। কাঠবেড়ালি কি করে? ছড়া জানো? কাঠবেড়ালি, কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও, কাঠবেড়ালি। কাঠবেড়ালি কটা আছে? একটা। আর তোমার মতো মেয়ে কটা আছে? মেয়ে আছে 1টি। কোনো অসুবিধা নেই, এগুলো তো আমরা জানি। আম কটা আছে দেখো তো? আম আছে, গুনো গুনো গুনো, আম আছে 1। সবাই বলো আমার সঙ্গে, 1 2 3 4। এই গুনছো না কেন? গুনো। 5 6 7 8। একদম ঠিক। তাহলে আম আছে 8টি। হয়ে গেল। আর কি দেখবো? হ্যাঁ, এখানে দেখো তো একটা কি আছে? প্রজাপতি। এখানে আছে প্রজাপতি। পয়রা ফলা বর্গীর জয় আকার, প্রজা পতয়সী পতি, প্রজাপতি আছে 1টি। আচ্ছা, এবার ফুল কটা আছে গো? ফুল আছে 1টা 2টো 3টে 4টে। তাহলে 4টি। 9 নম্বর দেখো, এখানে পোকা কটা আছে? পোকা পোকা আছে 2টি। একটা ফড়িং আর একটা গুবরে পোকা। একটা ফড়িং আর একটা গুবরে পোকা আছে। তাহলে আমরা এই ছবিটা সম্বন্ধে অনেক কিছু বলতে পারবো না? আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেই ছবিতে দেখতে পাচ্ছি বড় বড় 3টি গাছ আছে, অনেক ঝোপঝাড় আছে, গাছে আম আছে 8টা, পাখির বাসা আছে, পাখির বাসায় 2টো পাখির ছানা আছে। ছানা মানে কি? মিষ্টি করা ছানা নয়, বাচ্চাকেও ছানা বলে। ছানা আছে 2টো। একটা পাখির মা আছে, মাটা ছানাদেরকে খেতে দিচ্ছে। কাঠবেড়ালিটা ওপর দিয়ে দূর করে উঠছে নামছে। মেয়েটা সব কিছু দেখছে। সামনে একটা প্রজাপতি বসে আছে। এইরকমভাবে আমরা 10-15টা কথা আমরা এখানে বলে দিতে পারবো। তুমি দেখেছো এরকম গাছ, এরকম ছবি কোথাও দেখেছো? অবশ্যই কমেন্ট করে জানাও। কমেন্ট করতে অসুবিধা হলে আমাকে কি করবে? আমাকে হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো 7001658381। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমরা হোয়াটসঅ্যাপে হাই লেখো, আমি তোমাদের গ্রুপে জয়েন করে দিব।
ক্লাস 1-এর আলাদা গ্রুপ আছে, ক্লাস 1-এর গ্রুপে জয়েন করে দেব। এটা শুধু হোয়াটসঅ্যাপ, কল করবে না কিন্তু, কল করলে আমি ডিস্টার্ব হই। হোয়াটসঅ্যাপ অনলি, হ্যাঁ। যে কোনো অসুবিধা, কোনো ভালো লাগা, ভালো কিছু আমার সঙ্গে শেয়ার করতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা ইউজ করবে। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ রোজ রোজ একটা করে পৃষ্ঠা পড়াবো, কখন কোনটা ভিডিও ছাড়বো তোমরা তো জানতেই পারবে না যদি সাবস্ক্রাইব না করো। বেল আইকন বাজিয়ে রাখবে। আর ভিডিওটা যদি ভালো লাগে শেষ অবধি দেখো, যদি ভালো লাগে তাহলে লাইক করবে, নাহলে ডিসলাইক করবে। লাইক করলে আমি বুঝে যাব কে কে আমার ক্লাসটা দেখছে, এখানে প্রেজেন্ট হয়ে যাবে, তোমাদের নাম ডাকা হয়ে যাবে। নাম ডাকে তো স্কুলে, ওই রকমই নাম ডাকা হয়ে যাবে, ঠিক আছে। আর বেশি বেশি করে বন্ধুদেরকে জানাও, এই জানিস আমি একটা জায়গায় পড়াশুনো করি, তাই না। আর আমার চ্যানেলের নাম তো সবাই জানো, হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আর যারা ভাবছো আমার সঙ্গে একদম মুখে কথা বলে ক্লাস করবে, হ্যাঁ, তারা কি করবে, অ্যাপটা ডাউনলোড করে নেবে। এখানে হাই লিখে দাও, অ্যাপের লিঙ্ক দিন বলে দাও, আমি অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো। আর যারা ভিডিও ডেসক্রিপশান চেনো, ভিডিও ডেসক্রিপশানে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও তোমরা অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো। চলো আমরা নেক্সট পেজে যাই। এই দেখো এখানে কি আছে গো, পাখিটা কেমন সাদা 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 লাগছে না? পাখিটাকে একটু কি করতে হবে, গ্রিন কালার করতে হবে। এটা টিয়া পাখি, এই টিয়া পাখিটাকে সুন্দর করে গ্রিন করবে। আমার হলো না রং করা কিন্তু, কেন বলো তো, আমার রং বাইরে বেরিয়ে গেছে, হলো না, আমি রং নাম্বার পেলাম না। ঠোঁটটা লাল, লালের সঙ্গে টমেটো রংটা মিলে যাচ্ছে না, টিয়া পাখির ঠোঁটের সঙ্গে টমেটো রংটা মিলে যাচ্ছে। তাহলে এখানে আমি কি রং করব, এখানে আমি লাল রং করব, লাল। তোমরা লাল রং চেনো? লালকে ইংরেজিতে কি বলে? RED, রেড। আর এ র হয়, ইতে হয় একার, আর ডিতে ড হয়। তাহলে এইটা এবার র একার ড, র একার ড কি হয়, র একার ড, রেড। কি হলো এটা, এটা হয়ে গেল র একার ড, রেড। বুঝতে পারছো? ঠিক একইভাবে দেখো এটা কিসের, এটা কিসের ছবি গো, পাতার ছবি। পাতার ছবি কি হয়, পাতার ছবি। এখানে কি রং করব, এখানে রং করব সবুজ। এই খোপটা আমরা সবুজ রঙে ভর্তি করব, ওকে। এই খোপটাতে আমরা সবুজ রঙে পুরো ভর্তি করে দেবো। করতে পারবে তো? বাইরে যেন না যাই, ঠিক আছে সোনারা, বাইরে কিন্তু বের করবে না। এখানে আমরা লিখব সবুজ ইংরেজি কি, গ্রিন, GREEN, গ্রিন। জিতে হয় গ, আতে হয় র, ডবল ইতে হয় দীর্ঘ ইকার, এনে হয় দন্তন্য। গয়ের এই জিনিসটা দেখো, এইখানে জিআর পরে আর থাকলে গয়ের ফলা হয়, এই গ আর র যুক্ত হয়ে গয়ের ফলা, দীর্ঘ ই দন্তন্য, গ্রিন। কিভাবে উচ্চারণ হচ্ছে বুঝতে পারছো? গ্রিন মানে, সবাই জোরে বলো, গ্রিন মানে সবুজ। ভেরি গুড। এবার দেখো এখানে তো রং করা আছে, কিন্তু কি রং, হ্যাঁ সাদা, এখানে আছে সাদা। দেখো তো আমি এখানে সাদা লিখছি, দেখতে পাচ্ছ? আবছা আবছা দেখা যাচ্ছে না, সাদাতে সাদা রং হয় না, কালো খাতায় সাদা রং করা যায়। তাহলে এটা যদি কালো খাতা হতো তাহলে তোমরা দেখতে পারতে। তো এখানে দেখো লিখছি সাদা রং করবে এখানে, হ্যাঁ। সাদা ইংরেজি একটু কঠিন বানানটা, তবেও শিখতে হবে তো। WHITE, হোয়াইট, 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 হো ইয়া ইট, হোয়াইট, এরকম বানানটা। WH হোয়া, ITE ইট, হোয়াইট, হোয়া ইট। একটু কষ্ট হলে মুখস্থ করে নিও, তোমরা তো জানো, তোমরা তো কিউটস, তোমরা সব জানো। এটা কিসের ছবি গো, এটা হচ্ছে চক। এইখানে দেখো তো জার্সিটার কালার কি, ব্লু, ব্লু, ব্লু। এখানে ব্লু রং করবে, বা নীল, ব্লু মানে নীল। এখানে ব্লু বানানটা কি, BLUE, ব্লু। নাম ইংরেজি মুখস্থ করতে গেলেও হবে, কিন্তু আমি করে দিচ্ছি কারণ তোমাদের পরবর্তীতে ইংরেজি রঙগুলোর নাম মুখস্থ করতে হবে। এখন তো চাপ নেই, এখন তাড়াতাড়ি মুখস্থ করে নাও নামগুলো। BLUE, ব্লু। BL, বিতে ব, এল এ ল, ইউ এ হস্যৌকার,
ইতে ই। তাহলে এটা কি হলো? বয়ে লয়ে হর্ষ ব্লুই, বা এই ইটার উচ্চারণ হয় না, ব্লু হয়ে গেল। এই চুলগুলো কি রং? ব্লু কালারে কি হয়? আকাশ, নীল। এখানে দেখো তো চুলের রং আর কাকের রং একই, তাহলে এখানে কি হবে? ব্ল্যাক। কি রং হবে? ব্ল্যাক বা কালো। ব্ল্যাককে আবার আমরা বাংলায় বলি কালো। কালো, এখানে কালো রং করতে হবে। কালো ইংরেজি হচ্ছে ব্ল্যাক, BLACK, ব্ল্যাক। আমি কিন্তু পরের দিন বানানগুলো ধরবো, পরের দিন এই নামের বানানগুলো আমি ধরবো। হ্যাঁ, ঠিক আছে। তারপরে এটা কি বলতো? ব্যানানা। ব্যানানা ইয়েলো। মেরিগোল্ড, এই মেরিগোল্ডটা এখানে হলুদ রং করবে। ইয়েলো মানে হলুদ। এখানে YELLOW, ইয়েলো। এই বানানগুলো মুখস্থ হবে তো? দেখো প্রথম থেকে একবার দেখে নাও। এখানে লিখবো রেড, লাল রং করব। গ্রিন, সবুজ রং করব। হোয়াইট, সাদা রং করব। ব্লু, নীল রং করব। ব্ল্যাক, কালো রং করব। হলুদ, ইয়েলো, ইয়েলো রং করব। ঠিক আছে? কি বুঝতে অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা নেই। তারপরে দেখো তো এখানে কোনটা কী রং আমরা দেখেছি কিনা দেখি। কোনোদিন হাটে সবজি আনতে গেছো বাবার সঙ্গে, মায়ের সঙ্গে? গেছো না যাওনি? গেলে মুহূর্তের মধ্যে এটা উত্তর দিতে পারবে, আর না গেলে পারবে না। এটা কি বলো তো? অ্যাপল। অ্যাপল, অ্যাপল কি কালার হয়? আপেল। আপেল, এটা এটা কি? এটা হচ্ছে বেগুন। এটা কি? ম্যাঙ্গো। এটা কি? পটল। একটা কোশ্চেন, পারবে তো? পটল ইংরেজি কি? এটা পটল না করলা? এটা করলা মনে হচ্ছে। আচ্ছা, করলা হলেও সবুজ হবে, পটল হলেও সবুজ। এগুলোকে রং করতে হবে সুন্দর করে। তো আপেলের রং কি? আপেলের রং রেড। বেগুনের রং বেগুনি। বেগুনি রং করতে হবে, বেগুনে বেগুনি রং করতে হবে। কই গো, আমার তো বেগুনি কালার নাই মনে হচ্ছে। দেখি মিশিয়ে দিই, মিশিয়ে যদি হয় একটু করি। হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছি বেগুনি কালার। এই বেগুনে বেগুনি কালার করবে। হ্যাঁ, আর ম্যাঙ্গোতে কি করবে? পাকা হলে হলুদ, আর কাঁচা হলে সবুজ। তোমরা যেটা খুশি করতে পারো, কাঁচা সবুজ করবে, পাকা হলুদ করবে। পাকা আমও করতে পারো, আর কাঁচা হলুদে সবুজেও করতে পারো। পটল তো বলেই দিলাম আগে সবুজ হবে, দাগগুলো কালো কালো করে দেবে। এইটা কি গো? এটা হচ্ছে তরমুজ। খেয়েছ? এ পুরোটা লাল করে দেবে, বীজগুলোকে কালো কালো করে দেবে, বীজগুলোকে কালো করে সুন্দর করে করে দেবে। ঠিক আছে? আর বাইরের খোসাটা কিন্তু গ্রিন হওয়া চাই, বাইরের খোসাটা গ্রিন হবে, বাইরের দিকটা সবুজ থাকে না। এমন একটা ফলের নাম করো ভেতরে লাল বাইরে সবুজ, তাহলে সেটা হবে তরমুজ। এটা কি ফুল? এটা হচ্ছে অপরাজিতা ফুল। অপরাজিতা ফুলের রং কেমন? অপরাজিতা ফুলের রং, সবাই বলো চিৎকার করে। অপরাজিতা ফুলের রং গ্রিন, সবুজ, নীল। অপরাজিতা ফুলের রং ব্লু, এই রকম টকটকে নীল হয়, খুব ডিপ নীল। মাঝে মাঝে যে এই ভাঁজগুলো দেখানোর জন্য কালো রংটা ব্যবহার করবে। ঠিক আছে? আর এইখানে তো এটা সবুজ রং হবে, এই ফুলের পাপড়ি, এই বৃত্তিটা, মানে এই যে বোটাটা সবুজ হবে। ঠিক আছে? এই রঙগুলো করে নিও। এই রঙগুলোই কিন্তু পরীক্ষায় পড়বে, ফার্স্ট টার্ম পরীক্ষায় এগুলো পড়বে। VVI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। এই ছবিগুলো রং করতে পড়বে। তরমুজ পড়তে পারে বা ম্যাঙ্গো পড়তে পারে। এই দেখো একটা সুন্দর গাড়ি। এই গাড়িটা কী রঙের হয় জানো? এটা হলুদ রঙের হয়। হলুদ রঙের কী গাড়ি বলো তো? ট্যাক্সি গাড়ি, কলকাতার দিকে খুব চলে। এটাকে সুন্দর করে রং করবে, চাকাগুলো কালো করবে। তোমরা তো সবই জানো। এই সুন্দর করে রং করে আমাকে পাঠাবে ছবি তুলে। কি পাঠাবে তো? আচ্ছা, তারপরে দেখো তো, তারপরে ছাতা আছে। ছাতা তো কালোই হয়, তোমরা রং বেরঙের ছাতাও করতে পারো। তো কালোটাই করবে, করাবে না কালো? সুন্দর করে কালোটাকে রং করতে হবে, সুন্দর করে মোটা রং দিয়ে কালোটাকে রং করে নিতে হবে সুন্দর করে।
ব্ল্যাক কালার কই, ব্ল্যাক এই তো নিচের দিকে, এই ব্ল্যাক কালারটা ধরে যেন বাইরে না বেরোয় এরকম করে রং করতে হবে। নেক্সট দেখো পেজ নাম্বার 7 বা 7 নম্বর পেজে আবার ওয়া দিয়েছে, দেখেছো? এই যে মাথায় দাগ আছে এগুলোকে বলা হয় মাত্রা। মাথার দাগটাকে কি বলা হয়? এই দাগটাকে বলা হয় মাত্রা। তাহলে দেখো দুরকম আছে, এটার কোনো মাত্রা নেই, এগুলোর কোনো মাত্রা নেই। দেখো এই ঘিরে দিলাম, এগুলোর মাত্রা নেই, আছে? তাহলে মাত্রাহীন আর মাত্রা যাদের আছে তাদেরকে বলা হয় মাত্রা যুক্ত। তাহলে দুরকম অক্ষর হয়। এই কটার মধ্যে মাত্রাযুক্ত মাত্রাহীন কোনটা কোনটা তোমরা এখানে লিখবে। মাত্রাহীন হচ্ছে রি, এ, ওই, ও, ও। আর মাত্রাযুক্ত হচ্ছে অ, আ, হ্রস্বই, দীর্ঘই, হস্যু, দীর্ঘ। ঠিক আছে, এই কটা হচ্ছে মাত্রাযুক্ত। মাত্রা আছে, মাত্রা নেই। ক খ গুলোর মধ্যে এটা যদি মুখস্থ হয়ে থাকে তোমাদের জানা তো আছেই, ছোটো আনেই তো শিখে নিয়েছো। এই ক খ গ ঘর মধ্যেও কিন্তু দুটো ভাগ করে নেবে, মাত্রাযুক্ত, মাত্রাহীন মানে যাদের মাত্রা নেই সেগুলোকে আগে এখানে লিখে নেবে, আর মাত্রা যাদের আছে তাদেরকে এখানে লিখে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। মাত্রাযুক্ত, মাত্রা আছে যাদের তাদের এই ঘরে। তাহলে ক কোন ঘরে বসবে? ক এই ঘরে বসবে। খ কি হবে? খয়ে দেখো ছোট্ট করে দাগটা আছে। তাহলে আমরা আবার এক প্রকার শিখলাম, অর্ধমাত্রা মানে আধখান মাত্রা আছে, অর্ধ মাত্রা মানে যাদের একটু কম আছে। খ গ দেখো এদের অর্ধমাত্রা, তাহলে খটা এই ঘরে বসবে, গটাও এই ঘরে বসবে, কেন? এদের একটু একটু করে মাত্রা আছে। তাহলে এই গ হলো, ঘটা কি মাত্রাযুক্ত, উঁটার কিন্তু কোনো দাগ নেই, তাহলে মাত্রাহীন, উঁটা এই ঘরে বসবে। তারপরে পিঠে পালাই ওটাও এই ঘরে বসবে। আর কে আছে? এই দেখো খণ্ডেত্ব, অনেশ্বর, বিসর্গর, চন্দ্রবিন্দু চাঁদ, এদের কি মাত্রা আছে? এদের নেই মাত্রা। আর বাকিগুলো দেখো তো আর কোনটা কোনটা অর্ধ। এই দেখো মধ্যাহ্নটা অর্ধমাত্রা, এখানে লিখবো। তারপরে আর কে আছে, কে আছে, কে আছে, কে আছে? এই তিনটে তাহলে অর্ধমাত্রা, 1 2 খ গ, খ গ মধ্যাহ্ন। ধ ও, ধ ত থ, ধ আছে, থ ধ থ। আর কে আছে, আর কে আছে? প। তাহলে আমরা বলতে পারি 5টা আছে অর্ধমাত্রার বর্ণ, অক্ষর 5টা। খ গ মধ্যাহ্ন, ধ থ প, হয়ে গেল। আর মাত্রাহীন আছে এইখানে আছে দেখো 5টা, এইখানেও 6টা, 5 আর 6 11টা। তাহলে আমরা যদি হিসাবটা করি তাহলে 11টা আছে মাত্রা নাই, আর এখানে 6টা আছে মাত্রা একদম অল্প আছে, আর এইখানে দেখো মাত্রা যুক্ত কতগুলো আছে। তাহলে এখানে আছে 6টা, আর এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27টা। তোমরা একবার গুনে নিও, আমার গুনতে ভুল হতেও পারে। ঠিক আছে, সুন্দর করে একবার গুনে নিও, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা এখানে 3 রকমের সব অক্ষর পেলাম। 3 রকমের অক্ষর কি কি পেলাম? মাত্রা আছে পুরোটাই, আবার অর্ধেক মাত্রা আছে, আর কিছুটা মাত্রা আছে, এরকমও আছে। হ্যাঁ, আর একবারেই মাত্রা নেই 7এরটায়। তাহলে আমরা অটা চোখ বন্ধ করে বলতে পারবো? অ না দেখে বলতে পারো? যারা পারো তারা গুড বয়। তো আমি এখানে বলি যে শুধু বললে হবে না, একদমে বলতে হবে। অ আ হস্যই দীর্ঘ, হস্য দীর্ঘ রিলি, এ ওই ও ক খ গ ঘ ঙ চ ছ বর্গী জ জ পিঠে ট ট ড মদন ত থ দ দন্তন প প ব ব ম অন্তস জ র ল ব তালবেশ পেট কারণ সদন্তেস হ ঢয় শূন্য ঢয় শূন্য অন্তস খণ্ডে তনস বিধবে জন্ম চাঁদ। এটা একদমে বলার চেষ্টা করবে, তাহলে স্পিডে হবে। ঠিক আছে, এই যে প্রথম ঘরে যে কটা আছে সেগুলো হচ্ছে স্বরবর্ণ, এগুলোকে কি বলা হয়? স্বরবর্ণ। কটা আছে দেখে নাও তো, 4টে, 3 7টা, 4 11টা।
তাহলে 11টা হচ্ছে স্বরবর্ণ, 11টা হচ্ছে স্বরবর্ণ। কেন বলো তো স্বরবর্ণ বলে এদেরকে? সহজ উচ্চারণ। ছেলেপেলে তো কাঁদে ওয়া 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 করে, এত সহজ যে গরুরাও বলতে পারে আমরা, বলতে পারে না? সেই জন্য এগুলো স্বরবর্ণ, সহজভাবে কারো সাহায্য ছাড়াই উচ্চারণ হতে পারে। আর এই যে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এগুলো কিন্তু কয়ের মধ্যে কয়ের সঙ্গে মনে হচ্ছে না একটা অযোগ আছে? কি আছে তো? তার জন্য এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। খয়ের সঙ্গে অ আছে, তাহলে এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। এত কিছু জানার দরকার নেই, মুখস্থ করলে হবে, তবু একটু জেনে রাখলে ক্ষতি কি? তোমরা তো কিউট কিউট সব বাচ্চা। ঠিক আছে, আবার একটা রং করতে দিয়েছে, এবং এই ছবিটা আমরা আর একটা বইয়েও দেখতে পাই। কি বই বলো তো? ছোট্ট খোকা। হ্যাঁ, এই ছবিটাকে তুমি কী রং করবে? নিজের ইচ্ছে মতো সাজিয়ে নাও। আর এইখানে দেখো অ আ, ছোট খোকা বলে অ আ, সেখানে সে কথা ক আ, ক আ, ক ওয়া, এই আয়ে আয়ে মিলে যাচ্ছে না? এরকম করেই ছন্দ লিখতে শিখেছিলেন আমাদের রবি ঠাকুর। কি লিখেছিলেন জানো? জল পড়ে পাতা নড়ে। তুমি একটা লিখে দেখাও তো দেখি। আমি পড়ি আমি বুড়ি। এই, এটা লিখলে কেমন লাগছে না? এরকমভাবে মিলিয়ে মিলিয়ে কথা বলতে পারলে তুমি কবি হয়ে গেলে। ঠিক আছে, তো আমরা দেখলাম অ আ, ছোট খোকা বলে অ আ, সেখানে সে কথা কৌয়া। এইটা কিন্তু তোমার সহজ পাঠ বই যখন পড়াবো তখন কিন্তু এখানে ভালো করে আমরা এই ছড়াগুলো মুখস্থ করে নেব। কারণ পড়বে কে অ সেকেনি, তখন পারবে না যে? পরীক্ষায় প্রশ্ন পড়বে কে অ আ সেকেনি, কে অ আ সেকেনি, তখন লিখতে হবে ছোট খোকা, ছোট্ট খোকা অ আ সেকেনি। কে কথা বলতে পারে না, কে কথা কইতে পারে না বা কথা কওয়া পারে না, তখন বলতে হবে ছোট খোকা। ঠিক আছে, এই ছড়াগুলো আমরা কিন্তু শুনে শুনে বুঝে বুঝে মুখস্থ করব আর লিখেও নেব। ঠিক আছে, আমরা কিন্তু এগুলো লিখেও নেব, খাতাতে দেখে দেখে লিখবো, তাহলে আমাদের হাতের লেখাটাও কিন্তু সুন্দর হবে। ওকে, তাহলে আমরা 8 নম্বর পৃষ্ঠা অবধি দেখলাম। আজকে কি ব্যাপার, ছাত্র উপস্থিত হলো না? বেশ, আমরা 8 নম্বর পৃষ্ঠা অবধি দেখলাম। আশা করি সমস্তটা বুঝতে পেরেছো, কি করতে হবে না হবে, কীভাবে এখানে পড়াশোনা হবে। যারা ভাবছো এখনও শিখবো স্যারের কাছে লাইভ ক্লাস, তাহলে এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে জয়েন করে যাও। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে যাও, তোমার নাম প্রেজেন্টটা দিয়ে যাও। আর সবশেষে বলি কি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদেরকে অবশ্যই বলো। আজকের মতো এখানেই, বাই বাই।